আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেয়াজিয়ান কিচেনে আপনাদের স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রান্নার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এরপরে আমরা এর ভেতরে মাংসগুলোকে দিয়ে দেব। তো দেখুন মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আমি। এরপরে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, এরপরে আদা রসুন বাটা আর টমেটো সস। তো দেখুন এরপরে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি মশলাগুলো। এখানে আছে দারচিনি, এলাচ, তেজপাতা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলো আমরা সব দিয়ে দেব। এরপর দেব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব সয়াবিন তেল। মাংসগুলোকে এবার আমরা ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় এগুলোর সাথে। সেজন্য একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটা চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। তো দেখুন মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এরপর আরেকটু নেড়ে দেব। এরপরে আমরা এগুলোকে ঢেকে দেব। ঢেকে দিয়ে চুলোটা এখন অন করে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম আর এটা ফুটে উঠেছে। দেখুন এখন একটু নেড়ে দিব। আবার ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব। আবার ঢেকে দেব। তো দেখুন আমরা 10 মিনিট পর আবার ফিরে এলাম আর এখন এই অবস্থায় আছে। তো আমরা এর ভিতরে দিয়ে দেব আলু। আলু দিয়ে আবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপরে আবার ঢেকে দেব। তো আবার কিছুক্ষণ পর ফিরে এলাম। এরপরে দিয়ে দেবো একটু পানি পরিমাণ। আমরা একটু আলু দিয়েছি, গোশটা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি, সেজন্য আমরা একটু বুঝে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আর একটু নেড়ে দিয়ে আবার আমরা এগুলোকে ঢেকে রেখে দেব। তো আবার ফিরে এলাম। দেখুন এখন আমার রান্নাটা এই পর্যায়ে আছে। তো এখন আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো আর গুঁড়ো দুধ, এটা মিলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এর মধ্যে। এখন একটু হালকা করে নেড়ে দিব। এরপরে দিয়ে দেব কাঁচামরিচ, এর জন্য আর কি ফ্লেভারটা ভালো আসবে। তারপর ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। এখন একটু হাত দিয়ে কড়াইটা ধরে নাড়িয়ে দেব। আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।